সংসদে যখন কথা বলতাম সরকারের একটা উইকেট পড়ে যেত। অনেক অল্প বয়সে সংসদে গিয়েছি, বিরোধী দলে ছিলাম, কিন্তু চুপ ছিলাম না। সংসদে যখন কথা বলতাম সরকারের একটা উইকেট পড়ে যেত। অনেকে বলেছিল দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যখন 111 চক্রান্ত হয় অনেকে অনেক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যারা হালুয়া রুটি খেয়েছিল তারাই দেশনেত্রীর বিরুদ্ধে গিয়েছিল, নাজির রহমান মঞ্চ চাইনি। আমার বাবা তখন অসুস্থ, আমাকে বলে গিয়েছিল পার্থ তুমি সব সময় দেশনেত্রীর পাশে থাকবা, আমার শরীর ভালো না, মনে রাখবা রাজনীতিতে গাছ এক জায়গায় বড় হয়। তখন থেকে 2008 বাবার ইন্তেকালের পর থেকে 17 বছর কষ্ট করেছি। 2014 সালে আপনারা জানেন পারিবারিক কারণে বা বিভিন্ন কারণে আমার অনেক সুবিধা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি কোনোদিনও এই ধরনের কোনো কথা চিন্তাও করিনি। আমার মনে পড়ে 2014 সালে যখন 20 দলীয় জোট ভাঙ্গে অনেকেই সরকারের সাথে যোগাযোগ করে, অনেকে সরকারের মন্ত্রী হওয়ার কথা বলে, তখন দেশনেত্রী একদিন আমাকে বলেছিল, দেশনেত্রী ওনার কামরায় আমাকে একদিন বলেছিল, কি পার্থ তুমিও কি জোট ছেড়ে চলে যাবা? আমি সেদিন বলেছিলাম, নেত্রী আপনার গাড়িতে পতাকা ওঠার আগে পার্থর গাড়িতে পতাকা উঠবে না। আমরা রাজনীতি করি আদর্শ নিয়ে, আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য। আগামী নির্বাচনে আপনারা ভোলার উন্নয়নের জন্য, ভোলার মানুষের প্রতিদিনের উন্নয়নের জন্য, এই যে রাস্তাঘাট ভাঙা, ভোলায় কোনো কলকারখানায় এই ভেলুমিয়া ভেতরে হয়তো কলকারখানা করা যায়, এখানে মেডিকেল কলেজ করা যায়। আমি তারেক রহমানের সমাবেশে বলে আসি যে এখানে সেতু করা দরকার। এই যে স্বাধীনতা, এই যে 17 বছর স্বৈরাচার আন্দোলনে এত কষ্ট করে আমরা পেলাম, এই ভোলারও একটা ছেলে শাকিল মারা গেছে না, সেই আত্মত্যাগের সম্মান আমাদের দিতে হবে। এই ভোলাকে উন্নয়নের রোল মডেল বানাতে হবে ইনশাআল্লাহ আগামী সরকারে।